আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার লিমা আছি আপনাদের সঙ্গে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাড়া বাসাতে আমার সাধ্য এবং প্রয়োজনকে ঘিরে আমার ছোট্ট সংসারটাকে আমি যেভাবে সাজিয়েছি, আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাসার মেন গেট দিয়ে ঢুকতেই প্রথমে আমার ডাইনিং রুমটা একটু ছোট হওয়ার কারণে ডাইনিং টেবিলটা রাখার পর আমার মেইন গেটটা পুরোপুরিভাবে খোলা যায় না। মেইন গেট দিয়ে ঢুকতেই হাতের বাম সাইডে আমার শু ক্যাবিনেটটা রেখেছি। শু ক্যাবিনেটের উপর আমি দুই পাশে দুইটা মানি প্ল্যান্ট গাছ আর একটা ছোট্ট অ্যাকুরিয়াম রেখেছি। শু ক্যাবিনেটের সামনে খুবই অল্প জায়গা আছে আমাদের কমন ওয়াশরুমে যাওয়ার জন্য। যেহেতু ডাইনিং এরিয়াটা খুবই ছোট, আমার প্রয়োজন অনুযায়ী আমি এভাবে করেই সাজিয়ে নিয়েছি। ওয়াশরুমে ঢুকতেই বাম সাইডে আমার শু ক্যাবিনেটটা আর ডান সাইডে আমি আমার ওয়াশিং মেশিনটা সেট করেছি। আমার বাসায় নির্দিষ্ট স্থানে ইউটিলিটি এরিয়া না থাকায় আমি আমার ওয়াশিং মেশিনটা ওয়াশরুমের সামনেই সেট করে নিয়েছি। ওয়াশিং মেশিনের উপরে আমি একটা মানি প্ল্যান্ট গাছ আর একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। ওয়াশিং মেশিনের উপরে ফাঁকা দেওয়ালটাতে এখানে আমার আর্ট করা আমি 3টা ওয়ালমেট দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। ওয়াশিং মেশিনের পাশ দিয়েই আমার কিচেনে ঢোকার মূল প্রবেশপথ। আমার কিচেনটা খুবই ছোট, আর এই ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সঙ্গে গত একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। সেই সঙ্গে আমার কিচেনের ট্যুর ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এজন্য ডিটেলসে কিচেনের কোনো কিছুই আজ শেয়ার করছি না। যদি আমার কিচেনের ট্যুর ভিডিওটা আপনারা দেখতে চান, তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আমার কিচেনের ট্যুর ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এটা যেহেতু আমার ভাড়া বাসা, আমি চাইলেও অনেক কিছু করা সম্ভব নয়। তারপরেও আমার প্রয়োজন সাধ্যকে মাথায় রেখে আমি আমার বাসাটাকে যেভাবে সাজিয়ে নিয়েছি সেটা দেখার জন্য আমার অনেক আপুদেরই আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল, আর সবার রিকোয়েস্টে আজকে আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার এই ট্যুর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কিচেনে ঢুকতেই ডান সাইডে আমার ওয়াশ বেসিন এরিয়াটা, আর ওয়াশ বেসিনটাকে আমি খুব সিম্পলভাবে সাজিয়েছি। এখানে একটা আর্টিফিশিয়াল ফুল রেখেছি, সঙ্গে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি, তার পাশে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি। গাছ আমার খুবই পছন্দের, এজন্য আমার ঘরে আপনারা প্রচুর পরিমাণে গাছ দেখতে পাবেন। গাছ দিয়ে ঘর সাজালে ঘরটা একটা শুভ্রতায় পরিণত হয়। ওয়াশ বেসিনের নিচে আমি আরও একটা মানি প্ল্যান্টের টব রেখেছি। এভাবে সিম্পলভাবে আমার ওয়াশ বেসিন এরিয়াটাকে আমি সাজিয়ে নিয়েছি। একটা ডাইনিং রুমের মূল সৌন্দর্যই হচ্ছে ডাইনিং টেবিল। আমার 6 চেয়ারের ডাইনিং টেবিলটা ঠিক আমার মেন গেট দিয়ে ঢুকতেই সামনে রেখেছি। আমার ডাইনিং টেবিলটা খুবই সিম্পল, আর আমি আমার ডাইনিং টেবিলটাকেও খুব সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। আমার ডাইনিং টেবিলের উপরের অংশটা একটু কারুকাজ করা,
আর তার উপর 10 মিলি একটা গ্লাস বসানো আছে। ডাইনিং টেবিলের এই কাজটা আমার খুবই পছন্দের এবং খুব ভালো লাগে। আমি যখন এই ডাইনিং টেবিলটা বানিয়েছিলাম তখন কিন্তু আমার পছন্দ মতো ডিজাইন দিয়েই আমি তৈরি করেছিলাম। আমার ডাইনিং টেবিলের উপরের অংশটা আমি খুব সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। ডাইনিং টেবিলের উপর শতরঞ্জির একটা রানার দিয়েছি, তার উপর একটা ব্যাম্বো ট্রে দিয়েছি, আর ট্রের উপর খুবই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেখেছি। একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, একটা টিস্যু হোল্ডার রেখেছি, 2টা লবণের জার রেখেছি, আর একটা কাচের জার রেখেছি যেটার মধ্যে আমি মাঝে মাঝে চকলেট কিংবা বাদাম, খেজুর এই সমস্ত খাবারগুলো রেখে থাকি। আমার ডাইনিং টেবিলের ফুল লুকটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাসার ডাইনিং রুমটা এতটাই ছোট যে এখানে খুব প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া বড় কোনো জিনিসই আমি রাখতে পারিনি। আমার ওয়াল ক্যাবিনেটটাকেও আমার বেডরুমে রাখতে হয়েছে। মেইন দরজাটা দেখতে যেন বোরিং না লাগে এজন্য এখানে আমার হাতে তৈরি একটা ওয়ালমেট আমি ঝুলিয়ে দিয়েছি, আর এই ওয়ালমেটটা আমি আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি করেছিলাম। দরজার ঠিক পাশে ছোট্ট একটা দেওয়ালে আমি এখানে আড়ঙের 2টা শোপিস দিয়ে সাজিয়ে নিয়েছি। ডাইনিং রুমের এই জায়গাটাতে বেশ বড়সড় একটা গ্যাপ ছিল, আর এই গ্যাপের মধ্যে ফ্রিজ রাখার জায়গা করা ছিল, এজন্য এখানে আমি আমার ফ্রিজটা রেখেছি, আর ফ্রিজের উপর একটা রিয়েল গাছ রেখেছি। ফ্রিজের পাশেই আমি আমার মাইক্রো ওভেনটা রেখেছি, আর মাইক্রো ওভেনটা যেটার উপর রেখেছি সেটা আমার কম্পিউটারের টলি ছিল, ওটাকেই আমি রিসাইকেল করে ওভেন ক্যাবিনেট বানিয়ে নিয়েছি। আর ওভেন ক্যাবিনেটের উপর আমি একটা রিয়েল প্লান্ট, একটা আর্টিফিশিয়াল ফুল আর আমার বাসার রাউটারের তারগুলো রেখেছি। ডাইনিং রুমের এই কর্নারটাতে আমি একটা আর্টিফিশিয়াল রোজ প্লান্ট রেখেছি, আর ঠিক তার উপরের দিকটাতে আমি একটা সেলফ লাগিয়ে নিয়েছি। এই সেলফটার মধ্যে একটা রিয়েল প্লান্ট সহ আমার কিছু পছন্দের জিনিস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এভাবে করেই আমি এই কর্নারটাকে সাজিয়ে নিয়েছি। আমার ডাইনিং রুমটা সম্পূর্ণ দেখতে কেমন লাগে এখন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই বাসাটাতে 2টা বেডরুম, আর 2টা বেডরুম ঠিক পাশাপাশি। বেডরুমের মাঝখানে যে দেওয়ালটা আছে ওখানে আমি একটা আর্টিফিশিয়াল ফুল ঝুলিয়ে দিয়েছি। 2টা বেডরুমের মধ্যে এই বেডরুমটা সবথেকে ছোট। এই বেডরুমেই মূলত আমরা থাকি, কারণ এই রুমে যেহেতু দক্ষিণ দিক থেকে খুব সুন্দর আলো বাতাস আসে, আর এই রুমের সঙ্গে অনেক বড়সড় একটা বেলকুনি, যেটাতে আমি আমার পছন্দ মতো গাছ লাগাই, আর গাছ লাগাতে তো আমার ভীষণই ভালো লাগে। এই রুমটা ছোট হওয়াতেও আমরা এই রুমেই থাকি, কারণ আমরা যেহেতু বাসাতে 2জন মানুষ, আমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। খুবই অল্প খরচে আমার এই ছোট্ট বেডরুমটাকে আমি কিভাবে সাজিয়েছি সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ছোট্ট বেডরুমটার সঙ্গে এই বেলকুনিটি দেওয়া আছে, আর এই বেলকুনিতে আমার পছন্দ মতো আমি অনেক গাছ লাগিয়েছি, কারণ গাছ লাগাতে তো আমি খুবই পছন্দ করি। গাছ আমাকে একটা অন্যরকম প্রশান্তি এনে দেয়। আমার যখন খুব মন খারাপ থাকে তখন কিন্তু এই বেলকুনিতে এসে আমি কিছুক্ষণ সময় বসে থাকলে আমার মনটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এখানে অনেক ধরনেরই গাছ আছে, তবে সেটা ডিটেলসে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। কিভাবে আমার বেলকুনিটি সাজিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছোট্ট এই বেডরুমটাতে
একটা বেড, একটা ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ ছাড়া রাখার মতো কোনো জায়গাই নেই। বেডের ঠিক উপরে আমি 2টা ওয়ালমেট লাগিয়েছি। তার সঙ্গে ছোটোখাটো অনেক ডেকোরেশনই করেছি। সেটা দেখতে চাইলে আমার ওই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এখন যে বেডরুমটাতে আমি প্রবেশ করছি এটাই হচ্ছে মাস্টার বেডরুম। এই রুমটাকেও আমি খুব সিম্পলভাবে সাজিয়েছি। এখানে আমি একটা বেড দিয়েছি, আর এই বেডটা কিন্তু আমাদের সংসার জীবনেরও অনেক আগে আমার হাজবেন্ড যখন একা থাকতেন তখনই এই বেডটা কেনা হয়েছিল। আমার বাসায় যখন কোনো গেস্ট আসেন তখনই এই রুমটাতে তাদেরকে থাকতে দেওয়া হয়। স্টিলের খাটের পাশে আমি একটা লন্ড্রি ঝুড়ি রেখেছি, আর ঝুড়ির উপর 2টা রিয়েল গাছ রেখেছি। বেডের ঠিক উপরের দিকটাতে আমি আমার কোরআন শরীফ আর জায়নামাজ রাখার স্ট্যান্ডটা ঝুলিয়েছি। এখানেই আমার সমস্ত জায়নামাজ এবং কোরআন শরীফটা রাখা থাকে। মাস্টার বেডরুমে ঢুকতে হাতের ডান সাইডে আমি পড়ার টেবিল রেখেছি, তার পাশে আমার স্টিলের আলমারিটা রেখেছি। এই স্টিলের আলমারিটা আমার সংসার জীবন যখন আমি প্রথম শুরু করি তার 1 সপ্তাহ কিংবা 10 দিন পরে কেনা হয়েছিল। এই আলমারিটা কিন্তু আমি অনেক বছর থেকেই ব্যবহার করছি। এই যে পড়ার টেবিলটা দেখছেন, এটা কিন্তু এক সময়ে আমার হাজবেন্ডের পড়ার টেবিল ছিল, তারপর আমি ব্যবহার করেছি। এরপর যখন আমার বোন ছিল তখন সেও ব্যবহার করেছে। পড়ার টেবিলের পাশেই আমার স্টিলের আলমারিটা রেখেছি। এই রুমটার মধ্যে অনেকগুলো পিলার হওয়ার কারণে ঠিকমতো কোনো ফার্নিচারই আমি বসাতে পারিনি। আমার ডাইনিং রুমটা যেহেতু খুবই ছোট, এজন্য আমার ওয়াল ক্যাবিনেটটা এই রুমেই আমাকে রাখতে হয়েছে। আমার ওয়াল ক্যাবিনেটের মধ্যে আমি কিভাবে সাজিয়েছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার বাসার ফার্নিচারগুলো বেশিরভাগ আমার সংসার জীবনের প্রথম কেনা হয়েছে। বর্তমানে তো অনেক ধরনের, অনেক ডিজাইনের এবং অনেক সুন্দর সুন্দর ফার্নিচার বের হয়েছে। তবে আমি যখন ফার্নিচারগুলো বানিয়েছিলাম তখন এই মডেলগুলো খুবই চলছিল, আর সবগুলো ফার্নিচার আমি আমার পছন্দ মতো বানিয়ে নিয়েছিলাম। এই রুমের সঙ্গেও ছোট্ট একটা বেলকনি আছে। আমার ওয়াল ক্যাবিনেটের পাশ দিয়ে একটা দরজা আছে, এই দরজা দিয়ে বাইরে গেলেই ছোট্ট একটা বেলকনি। আমার বাসাতে 2টা বেলকনি হওয়াতে একটা বেলকনিতে আমি আমার পছন্দ মতো গাছ লাগিয়েছি, আর এই ছোট্ট বেলকনিতে আমাদের কাপড় জামা আমি শুকাতে দেই। এই বেলকনিতেও অল্প স্বল্প গাছ রেখেছি, কারণ গাছ যেহেতু আমার খুবই পছন্দের, আমার বাসার অধিকাংশ জায়গাতেই আমি গাছ রেখেছি। মাস্টার বেডরুমের সঙ্গে আমার যে বেলকনি আছে ওই বেলকনির সামনেই অ্যাটাচড বাথরুমের দরজাটা দেওয়া। এতে করে আমার রুমের জায়গাটা অনেক বেশি বড় হয়েছে। ভাড়া বাসাতে চাইলেও সব কিছু আমাদের নিজেদের মতো করে হয় না, কোনো না কোনো দিক থেকে একটু সমস্যা থেকেই যায়, যেমনটা আমার এই বাসার অ্যাটাচড ওয়াশরুমটা। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা মানিয়ে গুছিয়ে এই বাসাতে অনেক বছর ধরেই আছি। এখন আপনাদের সঙ্গে আমার লিভিং রুমটা শেয়ার করছি। আমার বাসার মেন দরজা আর মাস্টার বেডরুমের দরজাটা শুধুমাত্র কাঠের, তাছাড়া আর সবগুলো ঘরের দরজাতেই থাই ব্যবহার করা হয়েছে। এতে করে রুমের জায়গাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমার সোফা সেটটা 2-to-1 5 সিটারের একটা সোফা সেট, আর খুবই সিম্পলভাবে আমি আমার এই সোফা সেটটা বানিয়ে নিয়েছি। আমার কাছে এই সোফা সেটের ডিজাইনটা খুব বেশি ভালো লাগে, আর আমার এই সোফা সেটটা আমার প্রিয় আপুরাও কিন্তু খুব পছন্দ করেন।
একজন মধ্যবিত্ত গৃহিণীর ঘরে যে সমস্ত ফার্নিচারগুলো থাকা দরকার ঠিক সেরকমটা দিয়েই আমার বাসাটাকে আমি সাজিয়ে নিয়েছি। এক্সট্রা অর্ডিনারি আমার বাসাতে তেমন কিছুই নেই। যেটা প্রয়োজন সেটাই আমি স্বাদ আর সাধ্যমতো তৈরি করে নিয়েছি। আমার এই লিভিং রুমের এই পাশটাতে ইচ্ছা ছিল অনেক সুন্দর করে একটু ডেকোরেশন করব। তবে সময় সুযোগের অভাবে সেটা আর সম্ভব হয়নি। এই দেওয়ালটা একটু ফাঁকা ফাঁকা লাগে, হয়তোবা সময় সুযোগ করে সাজিয়ে নিব। আমার লিভিং রুমে একটা মাত্র জানালা, আর এই জানালাতে আমি সোফা কাভারের সঙ্গে ম্যাচ করে পর্দাটা লাগিয়েছি। দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। সোফার দুই পাশের ফাঁকা জায়গাটাতে একটাতে আমি রিয়েল প্ল্যান্ট রেখেছি, আর অন্য পাশে আমি একটা আর্টিফিশিয়াল রোজ প্ল্যান্ট রেখেছি। একটা বাসার মধ্যে লাক্সারিয়াস ফার্নিচার থাকলেই যে বাসাটা দেখতে সুন্দর লাগে, আমার কাছে কিন্তু তেমনটা মনে হয় না। আমি সবসময় চেষ্টা করি ছোটোখাটো কেনা জিনিস কিংবা আমার হাতে তৈরি জিনিস দিয়ে আমার ঘরটাকে সাজিয়ে নিতে। টি টেবিলের উপরে আমি একটা ব্যাম্বো ট্রের উপর আমার কিছু পছন্দের জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। এভাবে করেই আমার সোফা কর্নারটা আমি সাজিয়ে নিয়েছি। লিভিং রুমে ঢুকতেই ডান সাইডে আমি আমার সোফা সেটটা রেখেছি, আর বাম সাইডের দেওয়ালে প্রথমেই দিয়েছি আমার টিভি ক্যাবিনেটটা। টিভি ক্যাবিনেটের উপর একটা রানার বিছিয়ে তার উপর আমি টিভিটা রেখেছি। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগছে, আর টিভিটা পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। টিভি ক্যাবিনেটের উপর আমি কিছু রিয়েল প্ল্যান্ট, একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস আর কিছু বই দিয়ে সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। আর টিভি ক্যাবিনেটের উপরের ফাঁকা দেওয়ালটাতে আমার হাতে তৈরি করা 3টা মিরর দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। এই মিরর ডেকোরেশন আপনাদের সঙ্গে আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। টিভি ক্যাবিনেটের পাশেই রেখেছি আমার হাজবেন্ডের সব থেকে পছন্দের ফার্নিচারটা। এই বুকশেলফটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের, আর এখানে আমাদের দুজনের বই দিয়ে আমি সাজিয়ে রেখেছি। মাঝখানের 2টা তাকে আমি বই রেখেছি, উপরেরটাতে আমি কিছু শোপিস দিয়ে একটু সাজিয়ে নিয়েছি, আর সবার নিচের তাকটাতে আমার হাতের কাজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দিয়ে আমি গুছিয়ে রেখেছি। এভাবে করেই আমার 4 তাকের বুকশেলফটাকে আমি গুছিয়ে নিয়েছি। আমার সাদামাটা হোম ট্যুরের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্ট পরবর্তীতে আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। আপনাদের সবার রিকোয়েস্ট রাখতে পেরে আমার নিজের কাছে আজকে খুব ভালো লাগছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।